थोड़ा पीछे ना सर का पीछे ना वो आ गया ना। দর্শক, আপনারা দেখলেন বা অলরেডি আপনারা জেনেছেন, গত দুদিন আগে কাশ্মীরে একটা জঙ্গি হামলা হয়। সেখানে ভারতীয় প্রায় 30 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে। জঙ্গি যারা ছিলেন তারা দেখে দেখে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করেছে। সেই ঘটনা জানার পরে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং শেষ শ্রদ্ধা অমিত শাহ তাদেরকে জানিয়েছেন। মানে এটা খুবই দুঃখের এবং কষ্টের যে এইভাবে ভারতীয়দের তথা হিন্দুদের প্রাণ চলে যাবে, আমরা চুপ করে বসে থাকব, আমাদের দেশ চুপ করে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। দর্শক, প্রায় 30 জন মারা গিয়েছেন। তার ভিতরে আমাদের বাঙালি আছেন 3 জন, আপনারা জানেন, অলরেডি জেনেছেন। আমি একটা কল রেকর্ড শোনাবো। কল রেকর্ডটা 2 দিন আগের হলেও আপনাদের শোনা উচিত আমি মনে করি, কারণ কিভাবে হিন্দুদের উপরে টার্গেট করে গুলি করা হয়েছে একবার শুনুন। হ্যালো, নমস্কার, আমি শঙ্কুদেব পণ্ডা কথা বলছি, স্পোক্সপারসন বিজেপি শুভেন্দু অধিকারীর অফিস থেকে। হ্যাঁ বলুন দিদি, আমায় ক্ষমা করবেন, আপনাকে একটু এত রাত্রে আর একবার ফোন করতে বাধ্য হলাম। শুভেন্দুদার সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, এখন কথা হয়েছে। আপনি পুরো বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আমি শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে। আচ্ছা, আপনার সাথে আপনার এখানে আসার পুরো ব্যাকআপ দেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ওখানেও প্রশাসনের সাথে বিরোধী দলনেতা কথা বলেছেন উনি নিজে। আপনি আমার এই নাম্বারটা সেভ করে রাখুন, আমরা এখানে নামবার পরেও পুরো ব্যবস্থা করব। ইমিডিয়েটলি আপনার কি সাহায্য চাই? ইমিডিয়েটলি আমাকে কলকাতা ফিরতে হবে। হ্যাঁ, সেগুলো যা যা অ্যারেঞ্জমেন্ট করার গভর্নমেন্ট লেভেলেও আমরা কথা বলেছি, সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করছি এবং কেন্দ্র সরকারের তরফ থেকেও করা হচ্ছে। এবং শুভেন্দুদা নিজেও উদ্যোগ নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিও এটা পুরো অফিসিয়ালি দেখছেন এবং তারাও সমস্ত ব্যবস্থা করেছেন। আপনি কলকাতা নেমে কোথায় যেতে চান? হ্যালো, আপনি কলকাতা নেমে কোথায় যেতে চান? আমি আমার বাড়ি যেতে চাই। হ্যাঁ, সেটা কোথায়? ওই গড়িয়ার যে বাড়িটা আছে তো? ঠিক আছে, ঠিক আছে, আমরা ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাকি যা যা করার করছি। আর বলছি যে আমি আপনার তো ছেলেও বোধহয় সাথে রয়েছে। ঠিক আছে, কোনো সাথে কাউকে ওখানে দিয়েছে নাকি আমরা আমাদের কোনো স্বেচ্ছাসেবককে দেবো? ঠিক আছে, আমি দেখছি, ওখানে আমরা অর্গানাইজ করছি যাতে ওখান থেকে কোনো একজন স্বেচ্ছাসেবককে প্রোভাইড করা যায়। আপনি শ্রীনগর পৌঁছন, আমরা ওখানে কমিউনিকেট করাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু থাকুন, শক্ত সমর্থ থাকুন, আমরা সবাই রয়েছি। এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। এভাবে টার্গেট করে করে সরাসরি হিন্দুদের আক্রমণ করা এই মানা যাবে না। আপনাকে জিজ্ঞেস করলো সে হিন্দু কিনা? যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। বললো যারা হিন্দু তারা আলাদা হন, যারা মুসলিম তারা কালমা পড়ুন, সরে যান, বাকি হিন্দুদের অ্যাটাক করে মেরে দিল। হ্যাঁ, যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস, ঠিক আছে দিদি, আপনি আসুন, আমরা এটা কোনোভাবেই আমরা শেষ দেখে ছাড়বো। আপনি আসুন, আমরা পুরো ব্যবস্থা করছি। আর আমি শ্রীনগর আপনি পৌঁছন, আমরা যোগাযোগ করাচ্ছি।
ওখানে তো গভর্নমেন্ট, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সমস্ত কার অ্যারেঞ্জমেন্ট সব করে দিয়েছে, আমরা বলে দিয়েছিলাম। বাকিটা আমরা শ্রীনগরে যোগাযোগ করে নিচ্ছে করি। আমাদের বিরোধী দলনেতা পুরো ব্যাপারটা দেখছেন, আমরা এক্ষুনি অর্গানাইজ করছি এটা। ঠিক আছে। ওকে ওকে। শুনলেন তো, মানে এটাকে মেনে নিতে পারছি না, মানে এটা ভাবতেই পারছি না যে এই ঘটনা এরকম ভাবে নৃশংস ভাবে হিন্দুদের উপরে ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচারতে আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছে। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। দর্শক, এবার পয়েন্টে আসি। ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ, আপনারা জানেন, আমরা খুবই শক্তিশালী, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এইভাবে ভারতীয়দের প্রাণ চলে যাবে কেন? কেন হিন্দুদেরকে টার্গেট করে করে গুলি করা হবে, খুন করা হবে, মারা হবে? ভারত সরকার কি করবে? ভারত সরকার কি করবে? দর্শক, আপনারা শুনেছেন যে কপালে সিঁদুর দেখে বলছে মার, এবং যারা যারা মুসলিম তারা আলাদা হ, হিন্দু আলাদা হ, কালমা পড়, কালমা না পড়তে পারলেই গুলি। এবং পরিষ্কার যারা হিন্দু মহিলারা স্মৃতিতে সিঁদুর পরে, সেই সিঁদুর দেখলে পরিষ্কার বোঝা যায় যারা হিন্দু, যে এই হিন্দু, একে মার। হাজবেন্ড, ওয়াইফ এবং তার বাচ্চা ছিলেন, এই যে যে কথা বলছিলেন, তার হাজবেন্ডকে মারা হয়েছে, মানে কলিং এ যেটা শুনলেন। সব তো পর্যটক ছিল ওখানকার, মানে দেশের বিভিন্ন প্রান্তের লোক ছিল। আরো আমি শুনেছি যে কথাগুলো, যে একজন বলছিলেন যে আমার হাজবেন্ডকে মেরে ফেলা হয়েছে। আমি বলেছিলাম আমাকেও মার, আমাকেও গুলি করে দে। সে বলছিল যে আমাকেও গুলি করে দে। বলছে তোকে মারবো না, তোকে গুলি করবো না, তুই মোদিকে গিয়ে বল। মানে মোদির উপরে ক্ষোভ, মোদির উপরে ক্ষোভের থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমি যে বলতে চাই, আমাদের দেশের সরকার অনেকটাই শক্তিশালী সরকার, প্রধানমন্ত্রী এর পাল্টা জবাব দিক, আমরা এটা চাইবো। এবং যত দ্রুত এর জবাব দেওয়া যায়, পাকিস্তানকে যত দ্রুত এর সবক শেখানো যায়, ততই মনে করবো যে না, আমরা জবাব দিতে পেরেছি। ভারত পিছিয়ে নেই, ভারত কারো পিছনে লাগতে যায় না। যদি ভারতের পিছনে কেউ লাগতে আসে, তাকে কখনো ছাড়া হবে না। এবং আরেকটা কথা আমি এখানে বলতে চাই, দেশের বিভিন্ন প্রান্তে, দেশের কোনায় কোনায় যেন কোন রকম এরকম কোনো ঘটনা না ঘটে আজকের পরের থেকে। আমাদের যারা সেনা জওয়ানরা আছেন, যারা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অন্যান্য যারা ডিপার্টমেন্টে আছেন দেশের সুরক্ষার ক্ষেত্রে, তারা অনেকটা শক্তিশালী, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু তারপর আমি বলতে চাই হোম ডিপার্টমেন্ট এবং প্রধানমন্ত্রীকে, যে দেশে যেন আর এরকম কোনো ঘটনা না ঘটে। আর এটা তো পুরো নজিরবিহীন ঘটনা, যে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে। ওখানে অনেক মুসলিমও ছিল, সেখানে তাদেরকে মারা হয়নি। তাহলে ভাবুন হিন্দুদের উপরে কতটা ক্ষোভ এবং রাগ। এদেরকে এমন শিক্ষা দিতে হবে, যারা আছেন এই কাজের সঙ্গে যুক্ত, এমন শিক্ষা দিতে হবে যাতে জীবনে আর কোনো ভাবতে। অলরেডি দর্শক, আপনারা জানেন যে দুজনাকে আমাদের ভারতীয় সেনা ঘায়েল করেছে, দেখাচ্ছি দেখুন। এবং আমাদের প্রধানমন্ত্রী এবং তার টিম নিয়ে একটা বৈঠক করেছে। অ্যাকশন কি খুব তাড়াতাড়ি হবে? আমরা দেখতে চাই, খুব তাড়াতাড়ি দেখতে চাই অ্যাকশন। আমরা লেট করতে চাই না, এর বদলা আমরা দেখতে চাই। পাকিস্তানকে এক বিন্দু ছাড়া, খুঁজে খুঁজে বের করে এনে গুলি করে মারতে হবে এদের। তবে গুলি করে আগেই মারা এদের উচিত হবে না। আমি যেটা বলি, এদেরকে ধরে এদের সঙ্গে কারা যুক্ত আছে তাদেরকে বের করতে হবে খুঁজে খুঁজে। এবং ভারতীয় যারা পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে এসে ভারতে বসে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে কারা, তাদেরকেও খুঁজে খুঁজে বের করতে হবে। আর এর বদলা যত তাড়াতাড়ি সম্ভব এর বদলা ভারত নিক, পাকিস্তানকে সবক শেখাক। এবং
যতই দর্শক সবক শেখানো হোক না কেন, যাদের প্রাণটা চলে গিয়েছে এদের প্রাণটা তো ফিরে আসবে না। এটাই হচ্ছে সব থেকে খারাপ লাগার জায়গা। এর জন্যই বলছি যে আমাদের সেনা জওয়ানরা আছেন, যারা সিকিউরিটি ডিপার্টমেন্টে আছেন, দেশের সুরক্ষার ক্ষেত্রে আছেন, তারা অনেকটা শক্তিশালী। আমরা চাইবো যেন দেশে কোনো বোমা হামলা হলো বা সেই সময় ভারত পাল্টা দিয়েছে ঠিক আছে, কিন্তু যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আমাদের সেনা জওয়ান, আমাদের মানে সেনারা অনেকটাই সতর্ক থাকেন। তারপরও বলবো, সতর্ক থেকেও সতর্ক থাকুন আপনারা দেশের সুরক্ষার ক্ষেত্রে। কারণ আপনাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অনেক কিছুই বলে। আমরা এইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। আপনারা কতটা কষ্ট করছেন সেটা ভারতবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা সেনা জওয়ান আছেন তাদের কাছে। কারণ আপনারা আছেন বলে আজকে দেশটা সুরক্ষিত আছে। যদি আপনারা চাকরি মনে করতেন তাহলে দেশটা এতটা সুরক্ষিত থাকতো না। আপনারা আপনাদের জীবন পর্যন্ত দিচ্ছেন বর্ডারে, সেটা আমরা জানি, অস্বীকার করার কোনো জায়গা নেই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।